এই কালি ও বাবা, আমাদের 3 বোনের মধ্যে তুমি কার ভাগ্যে ভাগ্যবান? কালি, লালি, ডালি, তোরা 3 মেয়েই আমার ভাগ্যলক্ষ্মী। না বাবা, আজ তোমাকে বলতেই হবে কে বেশি ভাগ্যবান। চল 3 রাস্তার মোড়ে গেলে তোরা এর উত্তর পেয়ে যাবি। চল বল তোরা কে কোন পথে যাবি। এই হলো 3 রাস্তার মোড়। এই পথে গেলে প্রচুর টাকা পাবি, তোদের সারা জীবনের অভাব মিটে যাবে। এই পথে গেলে একটা পরশ পাথর পাবি, যাকে সহজ সরল মনে স্পর্শ করে যা চাইবি তাই পাবি। আর এই পথে গেলে একটা অন্ধকে পাবি, যে আগে ওই টাকা আর পাথরের মালিক ছিল, এখন সবকিছু হারিয়েছে ভিখারি। বাবা, আমি এই পথে যাব, অনেক টাকা পেলে আমার সারা জীবনের চাহিদা মিটে যাবে। বাবা, আমি এই পথে যাব, পরশ পাথর পেলে আমি যা চাইবো তাই পাবো। যা লালি। বাবা, আমি এই পথে গিয়ে অন্ধ ভিখারির সাহারা হতে চাই। যা কালি। টাকার ব্যাগ, এত টাকা, আমি যাই। এই দাঁড়াও, এই টাকা এখন সরকারের আন্ডারে। এই টাকা চুরি করার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। পরশ পাথর, পরশ পাথর ছুঁয়ে পরীক্ষা করে দেখি আমি যা চাইবো তা পাই। পাথর, পরশ পাথর ছুঁয়ে পরীক্ষা করে দেখি আমি যা চাইবো তা পাই কিনা। পরশ পাথর, আমাকে সবার সেরা সুন্দরী করে দাও। এই কি, আমি কালো কুৎসিত হয়ে গেলাম কেন? কালো হয়ে না, গেল। মুখটা ঢাকিয়ে ওদের কাছে গিয়ে পরশ পাথর দিয়ে ওদের অবস্থাও আমার মতো করবো। ওদেরকেও ওর মতো করতে চায়। পড়ে যাবে। কে তুমি? একটা অন্ধ অসহায় এই মানুষের মেয়েটা হাত ধরলে? আমি তোমার বউ হয়ে অন্ধকে সারা পেয়েছে। জীবনের সাহারা হতে চাই। বাবা, আমাকে বাঁচাও, পুলিশ নিয়ে যাচ্ছে। দিদিকে তো পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, পরশ পাথরটা দেবো কাকে? আরে রাজকুমার, আপনি এতদিন অন্ধ হয়ে কোথায় গেছিলেন? আমরা এতদিন আপনার টাকা সুরক্ষিত রেখেছি। এই নিন আপনার টাকা। এই চলো। দাঁড়ান, আমার টাকা যখন পেয়ে গেছি ওকে আপনি ছেড়ে দিন। কালী তো রাজকুমারকে বিয়ে করেছে, ওকে পরশ পাথর দিয়ে কালো কুৎসিত করে রাজকুমারকে আমি নিয়ে নেব। কালী, এই পাথরটা হাতে নিয়ে বল আমাকে সুন্দরী করে দাও, দেখবি তুই আমার মতো সুন্দরী হয়ে যাবি। তাই পরশ পাথর আমাকে সুন্দরী করে দাও। এ কি, আমি তো সত্যিই পরশ পাথর ছুঁয়ে সুন্দরী হয়ে গেলাম। সত্যিই এটা কি করে সুন্দরী হয়ে সম্ভব? গেল। তাহলে আমার উল্টো হলো কেন? এই পরশ পাথর আমার। ওয়েলকাম মাই লাইফ সোনালি। নির্জন, তুমি শুধু আমার। আমি মরার সময় তুমি আমাকে কথা দিয়েছিলে এই খাটে তুমি কাউকে জায়গা দেবে না। এই খাটে শুতে আমার ভয় করছে নির্জন, কোনো ভয় নেই সোনালি, মানুষ মরে গেলে তার কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু তাও আমার মনে হচ্ছে এই ঘরে কেউ আছে। ও পাগলি, এই ঘরে আমি ছাড়া আর কেউ থাকে না। তুমি বসো, আজ আমাদের ফুলসজ্জা। আমি বাজারে গিয়ে তোমার জন্য সুন্দর একটা উপহার কিনে আনি। আমার উপহার লাগবে না, তুমি যেও না নির্জন। এই আমার খাট থেকে নাম। কে যেন আমার গায়ে হাত দিল। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম আমি এক আত্মা, একটা বিলীন বাতাস। আমি তো কাউকে স্পর্শ করতে পারবো না, আমি ওর নিঃশ্বাসের সাথে ওর শরীরে ঢুকে যাবো। এই খাট শুধু আমার। সোনালি দেখো, তোমার জন্য একটা সুন্দর উপহার এনেছি। সোনালি, মিথ্যেবাদী, আমি মরার সময় তুই বিয়ে না করার প্রতিজ্ঞা করে বিয়ে করলি কেন বল? সোনালি, তুমি আমার আগের বউ প্রিয়াসার গলা নকল করে আমাকে ভয় দেখাচ্ছ। তুমি শুধু আমার, তোমাকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিলে তাকে আমি মিথ্যেবাদী, আমি মরার সময় তুই বিয়ে না করার প্রতিজ্ঞা করে বিয়ে করলি কেন বল? সোনালি, তুমি আমার আগের বউ প্রিয়াসার গলা নকল করে আমাকে ভয় দেখাচ্ছ। তুমি শুধু আমার, তোমাকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিলে তাকে আমি টিড়িং বিড়িং লাভ, আমি ভূতের বাপ। ফিরিং বাবা, তাড়াতাড়ি ভূত ছাড়ান। আমার ঘরে আমি কাউকে ঢুকতে দেবো না। ধাপুর ধুপুর ধাপুর ধুপুর ধা। ফড়িং বাবার মন্ত্র শুনে দরজা খুলে যা। ও আমাকে কথা দিয়েছিল কাউকে বিয়ে করবে না, অবিচার করবি না। না, অবিচার করবো না। তুই ওকে ছেড়ে তো ও এ বাড়ি ছেড়ে চলে যাবে। না, নির্জন, কথাতে তুই এই বাড়িতে কাউকে ঢোকাবি না। ঠিক আছে ফিরিং বাবা, আমি কাউকে ঢোকাবো না। খচ 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 খচাং। প্রিয়াসা, ফিরিং বাবা। নির্জন, নির্জন। দাঁড়া, ও স্বেচ্ছায় দেহত্যাগ করেছে, ওদের পুনর্জন্ম হবে। তুমি শুধু আমার। সন্তোষ, আমার পেটে তোর বাচ্চা। মালিক জানলে তো আমাকে মেরেই ফেলবে মালকিন। আজ রাতে আমরা দুজন মিলে আমার স্বামীকে মেরে দেবো। হ্যাঁ, চাকরের সাথে সম্পর্ক করেছে মানে আমার প্রতি কোনো মায়া নেই। এরা আমাকে সত্যিই মেরে ফেলবে, আমি পালাই। তারপর আমার স্বামীর গাড়ি বাড়ি বউ সব তোর হয়ে যাবে। জবা, মালিক আসছেন। দেখি সন্তোষ একটু যাই। যান বাবু। রিতেশ, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। আজ আমাদের বিবাহ বার্ষিকী, তুমি কিন্তু রাতে ঘরে থাকবে। না গো, আমাকে কোম্পানির প্রমোশন করাতে ক বছরের জন্য একটু বিদেশ যেতে হবে। তুমি মেয়েটাকে একটু দেখো। আমি আসলাম জবা। এবার কি হবে? মালিককে তো মারা গেল না। ভালোই হলো, এবার ওর মেয়েটাকে কাউকে দিয়ে দিয়ে তোর বাচ্চার জন্ম দেব। তারপর ও বিদেশ থেকে ফিরলে বলবো ওটাই ওর বাচ্চা। এরা তো আমার মেয়েটাকেও মেরে ফেলবে। কি করা যায়? আইডিয়া। এই যে ভাই, বাইরে আয়। কে? তোর মেয়েকে দে, না চাপো টাকা বার কর। হ্যাঁ, আমার লাহা। আমার স্বামী তো বিদেশে গেছে, আমার কাছে তো কোনো টাকা নেই। তুমি এক কাজ করো, আমার মেয়েটাকে নিয়েই চলে যাও। সত্যি? এই কথা কিন্তু আমি আর তুমি ছাড়া